অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে হাদিস শরীফে আসছে যে মুর্দারকে যখন কবরে রাখা হবে, রেখে যখন মুসল্লিরা তার আত্মীয় স্বজন 40 কদম চলে যাবে, তখন দুইজন ফেরেশতা এসে আসে সোয়াল জবাব করার জন্য। তা আমাদের অনেকেই জিজ্ঞাসা করেন যে আমাদের প্রশ্ন হচ্ছে যে এই সময় যদি 1000 মুর্দারকে একসাথেই দাফন করা হয় বা একই সময় দাফন করা হয়, তাহলে এই মুনকার নাকির তো ফেরেশতা দুইজন, তারা একসাথে 1000 মানুষকে কিভাবে সোয়াল জবাব করবেন? এই পর্বটা কিভাবে হবে? আসলে এর জবাব হলো, একই সময় দুনিয়ার বিভিন্ন স্থানে কিংবা একই স্থলে যদি অনেক মুর্দারকে দাফন করা হয়, তাহলে মুনকার নাকির ফেরেশতাদ্বয় মৃত ব্যক্তিকে কিভাবে প্রশ্ন করবেন, এই ধরনের একটা কৌতূহল হয়। এটার নিরসনের দুইটা জবাব হতে পারে। এক নম্বর, মুনকার নাকির উভয় ফেরেশতার সাথে এই কাজের জন্য আল্লাহ তাআলা আরো অসংখ্য ফেরেশতা তাদের সহযোগী হিসেবে দিয়েছেন। যেমন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সহযোগী হিসেবে অসংখ্য ফেরেশতা আছেন। একসাথে অনেক মানুষকে ওই ফেরেশতাদের মাধ্যমে উনি ওনার কাজ সম্পাদন করেন, জান কবজ করেন। এরকম ভাবে আল্লাহ তাআলা মুনকার নাকির যে দুই ফেরেশতা আছে তাদের নেতৃত্বে তাদের সহযোগী আরো ফেরেশতা আছে, এদের মাধ্যমে তারা এই সওয়াল জব পর্বটা শেষ করবেন। আর ২ নম্বর আরেকটি জবাব হলো, সমগ্র দুনিয়া মুনকার নাকির এর নখদর্পণে উদ্ভাসিত থাকে সবসময় এবং দৃষ্টি এবং ক্ষমতার আওতায় থাকে। এজন্য মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে যেরকম হয়, পুরা দুনিয়া ওনার নখদর্পণে এবং দৃষ্টি এবং ক্ষমতার আওতায় থাকে। একসাথে অনেকগুলো মানুষকে উনি ওনার প্রাণ হরণ করতে পারেন। এরকমভাবে মালাকুল মাউতের সামনেও মুনকার নাকিরের সামনেও তাদের নখদর্পণে এবং তাদের ক্ষমতা এবং তাদের দৃষ্টির সীমার মধ্যে সকল মানুষ থাকে। এই জন্য একসাথেই ওনারা উনি অনেকগুলো মানুষের প্রশ্ন সওয়াল জবাবের কাজ উনি সম্পাদন করতে পারেন। আশা করি জিজ্ঞাসিত মাসালাটি সকলের বুঝে এসেছে। সকলকে ধন্যবাদ।